الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء عدل له بعبادة 12 سنة رواه الترمذي হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়বে, মানে সালাতুল আওয়াবিন যে ব্যক্তি আদায় করবে, যার মাঝে লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না, এই 6 রাকাত নামাজ 2 রাকাত করে করে পড়বে, এর মাঝে সে কোনো প্রকারের কথাবার্তা বলবে না। এই 6 রাকাত নামাজ এতটা ফজিলতপূর্ণ, আল্লাহ পাক 12 বছর নফল ইবাদতের সমান সওয়াব তাকে দিয়ে দেন। নামাজ কয় রাকাত? কত বছর? 12 বছর। শুধু তাই নয়, সাহাবীরা হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر بجماعة ثم قعد يذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকবে, তারপর 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, এই নামাজটা তার জন্য একটি পূর্ণ হজ ও একটি পূর্ণ উমরার সমান সওয়াব হয়ে যাবে। দুইটা নামাজ, একটা হলো মাগরিবের পর, একটা হলো ফজরের পর। হাদিসের মধ্যে কি মাগরিব ছাড়া বলছে আর ফজর ছাড়া বলছে? নফল ইবাদতের মূল্য তখনই হবে যখন ফরজটা ঠিক থাকবে। লাইলাতুল বারাত, এটা আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামের মধ্যে এমন একটা রওয়ায়াত ছিল, লাইলাতুল বারাত যখন আসবে হালুয়া রুটি বানাবে, আসরের পর থেকে হালুয়া রুটি কালেকশন হবে মসজিদের জন্য, প্রত্যেক ঘর থেকে গরিব মানুষ যারা আছে তারা হালুয়া রুটির জন্য সকলের বাড়িতে বাড়িতে যাবে, সবাই এদেরকে দান করবে হালুয়া রুটি। গ্রামের এই পরিবেশটা ছোটবেলায় দেখতাম, এখন এটা উঠে গেছে। এখন মেসেজটা কি আসছে? মেসেজ আসছে যে লাইলাতুল বারাতে এগুলা করা বেদাত। হাজরিন, এই মেসেজটা আসার কারণে ক্ষতিটা কোন জায়গায় হয়েছে দেখেন, হালুয়া রুটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আজকে যে লাইলাতুল বারাত, আমার যে ছোট সন্তান, আমার যে বাচ্চা, এই বাচ্চা বোঝেও না যে এখন লাইলাতুল বারাত কি। 31st নাইট যখন আসে, আমার বাচ্চা সেদিন বোঝে আজকে 31st নাইট। কেন জানেন? কারণ 31st নাইটের যে রাওয়াজ, সেটাকে আপনি বেদাত ফতোয়া দিয়ে, হারাম ফতোয়া দিয়ে বন্ধ করতে পারেন নাই। আতশবাজি হচ্ছে, আমার বাচ্চা মেসেজ দিচ্ছে আজকে 31st নাইট। তাহলে আপনি বেদাত ফতোয়া দিয়া বন্ধ করলেন শবে বরাত, মেসেজটা দিয়ে দিলেন 31st নাইট। উপকার করছেন না ক্ষতি করছেন? বুঝতেছেন? ওয়েস্টার্ন কালচারের লোকেরা ইসলামী সংস্কৃতি তামাদ্দুনকে নষ্ট করার জন্য, আমার আপনার সন্তানকে খ্রিস্টান বানানোর জন্য কৌশলে এই বেদাতের ফতোয়াগুলো দিয়ে দেয়। ঈদ আসলে আপনি আপনার বাড়িতে ভালো মন্দ খাবার রান্না করেন, ভালো পোশাক পরিধান করেন, এটাতে তো কেউ বেদাত ফতোয়া দেন না, তাহলে শবে বরাতকে কেন বেদাত ফতোয়া দিলেন? আমার কথা বুঝতেছেন? হাজরিন, আমরা ফতোয়ার দিকে না গিয়ে একটু যদি চিন্তা করেন যে আমি লাইলাতুল বারাত মাগরিবের আজান হওয়ার সাথে সাথে দেখতাম ঘাটলার মধ্যে জায়গা নাই, গোসল করার ধুম পড়ে যেত। হাদিস দুর্বল হাদিস। গোসল যারা করবে, যত ফোঁটা শরীর থেকে পানি পড়বে ততগুলা গুনাহ তার মাফ হবে। দুর্বল হাদিস। কিন্তু হাদিস দুর্বল হলো, আমল তো করতেছে।
আমল করার কারণে তার ভিতরে একটা আসছে যে আজকে লাইলাতুল বারাত আমি পবিত্রতা অর্জন করে মসজিদে চলে যাব। সারা রাত ব্যাপী মসজিদে থাকতাম। আমি ছোট ছিলাম, সারা রাত ব্যাপী মসজিদে থাকতাম। ছোটবেলায় আমারও ফজর মিস হইতো, রাত্রে আর টিকতাম না, ঘুমিয়ে যেতাম। হাজিরিন, যে মেসেজ যেখানে দেওয়ার দরকার সেই মেসেজ সেখানে দিবেন। অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। লাইলাতুল বারাত এমন এক রজনী, আমি আজকে 20টার উপরে হাদিস বর্ণনা করতাম, এখানে নিয়ে আসছি, কিন্তু অন্যদিকে যেহেতু আলোচনা চলে গেছে কিছু হাদিস আপনাকে শোনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। এই হাদিসটা বাইহাকি শরীফে এসেছে, মিশকাতেও এসেছে। উম্মুল মুমিনিন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, তুরিদু মা হাযিহিল লাইল, আল্লাহর হাবিব ইরশাদ করেন, তুমি কি এই রাত তথা শাবানের 15তম রজনী সম্পর্কে কিছু জানো? ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান। ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না সেই রাতটা কি। فقال فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هلك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزيل أرزقهم. قال يا رسول الله ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى. فقال ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ثلاثا. আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি কি জানো আজকের এই রজনীটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আল্লাহর হাবিব বললেন, এই রাত যে সকল বনি আদম জন্মগ্রহণ করবে তাদের নাম চূড়ান্ত করা হবে, যে সকল বনি আদম মৃত্যুবরণ করবে তাদের নামও লিপিবদ্ধ করা হবে। এই রাতে বান্দার পুরা বৎসরের আমল, পুরা বৎসরের হিসাব আল্লাহ পাকের কাছে জমা দেওয়া হবে। আর এই রাতে বান্দার রিজিক নির্ধারণ করা হতে হবে। অতঃপর আরজ করলেন, নিশ্চয় আল্লাহর অনুগ্রহ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরজ করলেন আল্লাহর হাবিবের শানে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ পাকের রহমত ছাড়া তো কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনিও কি সেদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না? আল্লাহর হাবিব কি সুন্দর জবাব দিয়ে দিলেন, বললেন, আয়েশা, আল্লাহ পাকের রহমতে সেদিন আমাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাত মুবারক মাথার উপর রেখে এই বাক্যটা তিনি তিনবার উচ্চারণ করলেন যে আল্লাহ পাকের রহমতে আমি সেদিন জান্নাতে প্রবেশ করব। এখন যদি প্রশ্ন করি, অন্য কোন রজনীতে আল্লাহ পাক এতটা গুরুত্ব দেন নাই, রাসূল আরবি এতটা গুরুত্ব দেন নাই শাবানের অন্য কোন রজনীকে। 14 তারিখ দিবাগত রজনী, অর্ধ শাবান যেটাকে বলা হয়, সেই রজনীতে আল্লাহ পাক পৃথিবীতে আগামী 1 বছর কতজন বান্দা আসবে এটা লিপিবদ্ধ করেন, আগামী 1 বছরে কতজন মৃত্যুবরণ করবেন সেটাও লিপিবদ্ধ করেন, আগামী 1 বছর বান্দা কি খাবে তার রিজিক আল্লাহ পাক শবে বরাতে লিপিবদ্ধ করেন, আগামী 1 বছর বান্দার কি কি ফয়সালা হবে শবে বরাতে আল্লাহ পাক লিপিবদ্ধ করেন। আর যখন শবে কদর আসে এই লিপিবদ্ধ করা পাণ্ডুলিপিগুলো আল্লাহ পাক আসমানের সমস্ত ফেরেশতা যে যে দায়িত্বে থাকেন তার নিকট পাণ্ডুলিপিগুলো পাঠাইয়া দেন। তাহলে এই রজনীটা গুরুত্ব কম না বেশি? আমার রিজিকে সমস্যা, আমি মুসিবতে আছি, যদি ওই রজনী আমি আমার রবের নিকট চেয়ে নিতে পারি তাহলে নিঃসন্দেহে আমার জন্য আপনার জন্য এটা কি মঙ্গলজনক নয়? অন্য হাদিসে এসেছে
লাইলাতুল বারাতের রজনীতে আল্লাহ পাক প্রথম আসমানের দিকে তার রহমতের দৃষ্টি প্রদান করেন আর ডাকতে থাকেন মাইয়াস্তাগফির, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, ওমাইয়ারযুক, কার রিজিকের প্রয়োজন। এভাবে আল্লাহ পাক একটা একটা করে ডাকতে থাকেন। যিনি ক্ষমা প্রার্থী আল্লাহ তাকে ক্ষমা করেন, যিনি রিজিকের প্রার্থী তাকে রিজিক দেন। হাজিরিন, যদি বেদাত ফতোয়া দিয়ে আপনাকে আমাকে ইবাদত থেকে ডিটাচ করে দেওয়া হয়, তাহলে কি এই প্রার্থনা করা আদৌ আপনার আমার দ্বারা সম্ভব নাকি? মনে রাখবেন, আমরা একা একা নফল ইবাদত করার জন্য উৎসাহিত করি, তবে একা একা নফল ইবাদত বাসা বাড়িতে করাটা অনেক কঠিন হয়ে যায়। নিরিবিল পরিবেশ থাকে না, মসজিদে ইবাদতের পরিবেশ আর বাসার ইবাদতের পরিবেশ কি একরকম তো হয় না। আমরা লাইলাতুল বারাতে বছরে একবার সালাতুত তাসবিহ আদায় করি একসাথে জামাতে, যদিও এটা অতটা গুরুত্বপূর্ণ না অথবা মোটামুটি হাদিসের খেলাফ। কেন খেলাফ? জামাতে নফল নামাজ পড়ার প্রয়োজন হাদিসে নাই, এই ধরনের নির্দেশনাও নাই জামাতে নফল নামাজ পড়া লাগবে। আমরা বৎসরে এক রাত কেন পড়ি? পুরা বৎসর যেন সে একা একা পড়তে পারে, ট্রেনিংটা দেওয়ার নিয়তে। আবার একা একা অনেকে নফল ইবাদত সালাতুত তাসবিহ আদায় করতে পারে না, বিদায় সে এখানে এসে শরীক হইয়া নামাজটাও শিখে গেল, আদায় করলো, পরবর্তীতে সে একা একা পড়তেও পারবে। বিষয়টা বুঝছেন? নফল নামাজ যতটুকু সম্ভব একা একাই আদায় করবেন। সালাতুত তাসবিহ এই নামাজটা কি সহজ না কঠিন? এই মসজিদে গত 3 বছর হয়েছে 500 এই পুরা মসজিদ পুরা বারান্দায় যায়। এত লোক একা একা কি সালাতুত তাসবিহ এমনিতে আদায় করতো? এমনিতে কিন্তু আদায় করতো না। হাজিরিন, আজকে মূল বক্তব্যের যে সারাংশ, সে সারাংশটা হলো লাইলাতুল বারাত সারা রাত ব্যাপী ইবাদত করা ফরজ নয়, সারা রাত ব্যাপী ইবাদত করবেন নফল ইবাদত। ওই ব্যক্তি করবেন যে ব্যক্তি নিশ্চিত থাকবেন যে ফজর আপনার কাজা হবে না। ওই ব্যক্তি করার প্রয়োজন নাই যিনি মনে করবেন যে রাত ভর যদি আমি নফল ইবাদত করি ফরজ মিস হবে। আপনি নফল ইবাদতের প্রয়োজন, আমরা আপনাকে নিরুৎসাহিত করি, কিন্তু বেদাত ফতোয়া আমাদের দ্বারা দেওয়া সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে বুঝে বুঝে ইসলামী যে কালচার, এই কালচার যেন আমরা যথাযথ সুন্দরভাবে যথাযথ মর্যাদা দিয়ে আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয় বলে আমিন। হাজিরিন, গত জুমা আমি